সাধব হৃদয়ং মহং সাধনং হৃদয়ং তম মদনাত্তে ন জানন্তি নাহং তেব্য মনা গোপী। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি কলিযুগ জীবে একমাত্র আশ্রয়দাতা পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়ার অক্রোধ পরমানন্দ শ্রীনিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অপর করুণায় মহিমায় মার্গ শিষ্য অগ্রায়ণে বঙ্গজননী বঙ্গবসুন্ধরা চণ্ডীপুরস্থ শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম শ্রী অঙ্গনে সপ্তদিবসীয় শ্রী শ্রী ভগবত অমৃত যজ্ঞের সুধা যজ্ঞের ভক্তি যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে আজ বিশ্রাম দিবস। এই বিশ্রাম দিবসীয় ভাগবতীয় অমৃত সুধা যজ্ঞের ভক্তি যজ্ঞের প্রারম্ভে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় ভব সংসার পারে একমাত্র কারণ যিনি পরমারাধ্য সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। আজ এই জীবাধমের প্রতি অহিত কৃপা করুণা কণা সিঞ্চন করবার জন্য যিনি ব্যাসপীঠে সমাসীন পরম আচার্য প্রবর নিতাই গৌর নিষ্ঠায়িত জীবাতু পরম সিদ্ধান্ত মনীষার বিশারদ পরমারাধ্য আচার্য পাদ তার চরণ কমলে ভো ভো দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক ভগবত প্রেমিক কথা অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন মহতজন সন্তজন সাধুজন জ্ঞানীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ বারংবার পুনঃ পুনঃ ভুয়ো ভুয়ো সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি। আমরা সূচনা লগ্নে শ্রী শ্রী ভক্তমাল এই গ্রন্থ অবলম্বনে ভক্ত চরিত্র অমীয় গুণগাথা লীলাকথা শ্রবণে ব্রতী হয়েছিলাম। আজ আমাদের সেই পরিক্রমায় সেই প্রসঙ্গক্রমে ভক্ত চরিত্রই আজ আস্বাদনের বিষয়বস্তু। কে ভক্ত? ভক্ত তার স্বরূপ কি?
কিভাবে বা ভক্তি প্রাপ্ত হওয়ার উপায়, সেই বিষয়ে আমরা সূচনা লগ্নে ভূমিকাতে কিঞ্চিৎ আস্বাদনে ব্রতী হব। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি ভক্ত স্বরূপ বর্ণন প্রসঙ্গে বলছেন, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ঈশ্বর সর্বভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য লেখনী ফলকে, তার দিব্য অনুভূতির আলোকে তিনি ভক্তের স্বরূপ বর্ণনা করছেন। কে ভক্ত? ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। শব্দের দিকে ধ্যান দিতে হবে। দেখুন, অধিষ্ঠান, আধার, আশ্রয়। অধিষ্ঠান শব্দের অর্থ হল যেখানে আধার, আশ্রয়। তো ভক্তের স্বরূপ অর্থাৎ ঈশ্বর স্বরূপ ভক্ত। ভগবানের যদি কোনো স্বরূপ থাকে, সেই স্বরূপ হলেন ভক্তই। ঈশ্বরের স্বরূপ ভক্ত। কেন? ঈশ্বরের সব স্বরূপ ভক্ত হতে যাবে কেন? তাহলে ভক্ত আর ঈশ্বরে ভেদ নাই? ভক্তও যায়, ঈশ্বরও চায়। ধ্যান দিন, ঈশ্বর স্বরূপ ভক্ত। ঈশ্বরের স্বরূপ হলেন ভক্ত। কেন? কেন? এই জন্য তার অধিষ্ঠান। একটি লৌহখণ্ডকে আপনি জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দিন, অগ্নিতে লৌহখণ্ড তদাত্মপ্রাপ্ত হয়ে কিছু সময় পরে লোহার মধ্যে কি দেখতে পাবেন? পূর্বে ছিল একখণ্ড লোহা, অগ্নিতে তদাত্মপ্রাপ্ত হয়ে দীর্ঘক্ষণ অগ্নির মধ্যে তদাত্মপ্রাপ্ত হলো। এরপরে অগ্নির যে স্বরূপ, অগ্নির যে গুণ, অগ্নির যে ক্রিয়া, সেটা লোহার মধ্যে প্রবেশ করলো কিনা, আশ্রয় নিল কিনা, অধিষ্ঠান হলো কিনা। তেমনি ভগবানের স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। অর্থাৎ ভক্ত সদ্গুরু মহতের কৃপায় ভজনের দ্বারা ধীরে ধীরে ভগবানের যা স্বরূপ, ভগবানের যা গুণ, ওই লোহার মধ্যে অগ্নি প্রবেশের মতো ভগবৎ সব গুণাবলী মহিমা স্বরূপ ভক্তের মধ্যে আশ্রয় নিয়ে নেয়। আশ্রয় নিয়ে নেয়। ওই লোহাটা তখন অগ্নিরই কাজ করে, করে কিনা? লৌহখণ্ডটি তখন অগ্নিময় হয়ে গেছে। তার মানে ভক্ত তার শুদ্ধ নির্মল হৃদয়ে ভজন ক্রমের দ্বারা কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্ত সঞ্চারে, কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে। লোহাটা আগুনে তদাত্ম হলে তো অগ্নি লোহার মধ্যে অধিষ্ঠান করবে। তদুপরি শুদ্ধ সরল হৃদয়ে, পবিত্র হৃদয়ে ভগবানের যত মহিমা গুণাবলী স্বরূপ ভক্তের মধ্যে অধিষ্ঠান হন। এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান। কেন না? ভগবান তার সমস্ত মহিমা গুণাবলী, দিব্যতা, চিন্ময়তা
অনন্ত গুণ ভক্তের মধ্যে অধিষ্ঠান করেন। পরের পয়ারটা বড় মধুময়। এই একটি পয়ারেই কবিরাজ কৃষ্ণ গোস্বামী ভক্তের অনন্য মহিমা ব্যক্ত করেছেন। ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম। কৃষ্ণের বিশ্রামটা সাথে আরেকটা শব্দ যুক্ত করেছেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। শব্দটা কি এলো? সতত। এটা জ্যৈষ্ঠ মাসের সিজনীয় অমৃত আম নয় যে এই সিজনে পাওয়া যাবে না, ওই সিজনে পাওয়া যাবে। ভক্তের হৃদয়ে এই ভগবান আছে, পর মুহূর্তে নাই, এটা ভক্তের হৃদয় নয়, সতত বিশ্রাম। তো এই জন্য বলছেন যে ভক্তের হৃদয়ে বিশ্রাম কেন গোবিন্দ নিচ্ছেন, রাধারানী নিচ্ছেন? সেটি হলো দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর সাধন ভক্তি ক্রমোন্নতিতে ভক্ত যখন অনুরাগের সহিত নির অপরাধে এবং অনুরাগ, প্রীতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, পিপাসা নিয়ে ভজন করতে থাকে, এই ভজন করতে করতে ঈশ্বরের স্বরূপতা, ঈশ্বরের গুণাবলী অধিষ্ঠান হয়। আর কি হয়? গোবিন্দ একটা বিশ্রামের জায়গা খোঁজে। আচ্ছা প্রভু, সবখানে তো তুমি আছো, সর্বং খলিদং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সবখানেই তো তোমার অস্তিত্ব বিদ্যমান। সৎ তাকেই বলে, একই সাথে সবখানে যিনি অবস্থান করতে পারেন তাকে বলে সৎ। ইতিপূর্বে আমি মন্দিরে ছিলাম 10 মিনিট আগে, এখন ব্যাসপীঠে। এখন মন্দিরে গিয়ে আমাকে পাবেন না, আমি এখন ব্যাসপীঠে। কিন্তু সৎ বা ঈশ্বর কেমন? তিনি একই সাথে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতি অনুপরমাণিতে একই সাথে থাকতে পারেন, সব জায়গায় থাকতে পারেন। এরই নাম সচ্চিৎ আনন্দময় ভগবান। একই সাথে দেবর্ষিবার নারদের চোখ বড় বড় হয়ে গেল, বিস্ময়কর চোখে দেখছেন। কি দেখছি আমি? দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ গোবিন্দকে কি দেখলেন জানেন নারদ? একই সাথে 16,000 কথা হচ্ছে, একই সাথে 16,108 জন, 16,108 জন প্রিয়ার ঘরে, সহধর্মিনীর ঘরে গোবিন্দ 16,108 জন রূপে একই সাথে প্রবেশ করলেন। ঈশ্বর ছাড়া সম্ভব? আবার সকালে কি দেখলেন জানেন? সংসার ধর্ম, গারস্থ ধর্ম পরিপালনের গোবিন্দ বড় স্বার্থ। তিনি তার স্ত্রীদের মনোরঞ্জন, প্রশংসা, তাদের আনন্দ বিধান করে প্রভাতে ওই 16,108 জন সহধর্মিনীর ঘর থেকে বেরিয়ে এক রূপ নিয়ে নিলেন। সম্ভব কারো দ্বারা? সম্ভব? অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই অচিন্তনীয় লোকপ্রিয় মহাদিব্যতা আছে। তো ভগবান সবখানেই আছে, তো বিশ্রামটা নিচ্ছেন কোথায়? আপনি তো সারাদিন চাকরি বাকরি কৃষিকাজ করে বেড়ান, দৌড়াদৌড়ি করে বেড়ান, বিশ্রাম কোথায় নিতে স্বচ্ছন্দ বোধ করেন? গাছের তলায়, হাট বাজারে, দোকানে? কোথায় আপনি বিশ্রাম নেওয়ার জন্য কোথায় ছুটে যান? নিজ গৃহে, নিজ আলয়ে, নিজ নিকেতনে। গোবিন্দ বললেন, আমি সবখানে আছি বটে, সবখানে আমাকে পাবে বটে, কিন্তু আমারও তো একটা বিশ্রাম দরকার।
সেই বিশ্রামের জায়গায় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কোথাও খুঁজে পাইনি, একমাত্র ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম। সেখানে ছাড়া আমি বিশ্রামের জায়গা পাইনি। আচ্ছা, হাটের কোলাহলের মধ্যে আপনি বিশ্রাম নিতে পারবেন? মাইক বাজছে, লোকের কোলাহল, ঝগড়াঝাটি, ওর মধ্যে বিশ্রাম হয়? তো ভক্তের হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম কেন জানেন? ভক্তের হৃদয়ে কোলাহল নেই। ওখানে কোনো অস্থিরতা, কোলাহল নেই। কোলাহল নেই মানে কি জানেন? খুব মার্মিক কথা। ভক্তের হৃদয়ে নিজেও সসুখ বাসনার কোনো ইচ্ছা ভক্তের হৃদয়ে ইহকালে পরকালে আমার কোনো সুখের ইচ্ছা আমার হৃদয়ে নাই। যেন ইহকাল পরকালে সর্ব ইন্দ্রিয় দিয়ে, সর্বকর্ম দিয়ে, সর্বচেতনা দিয়ে, সর্বভাবনা দিয়ে যেন তোমার সুখ চাইতে পারি, তোমাকে সুখী করতে পারি। আমার কোনো সুখের বাসনা লেশমাত্র আমার হৃদয়ে যেন না থাকে। গোবিন্দ বলেন ওই জায়গাটাই কোলাহল নেই, চাওয়া পাওয়ার কিছু নেই। ধর্ম অর্থ কাম মোক্ষ নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া ভক্তের হৃদয়ে বিন্দুমাত্র নাই। শুদ্ধ স্বচ্ছ বস্ত্রে জৈসে নাহি কোনো দাগ, ইহাকে কহিয়ে শুদ্ধ অনুরাগ। একটা 12 হাত শ্বেত শুভ্র কাপড়, ওর মধ্যে কোনো দাগ পাবেন না, শ্বেত শুভ্র। কাশফুলের মতো, শরতের আকাশের মতো, তুলোর মতো সাদা কাপড় 12 হাত, ওতে একটা মশিবিন্দু, মশা বসলেও দূর থেকে তাই স্পষ্ট হয়, স্বচ্ছ তো, পরিষ্কার তো, মশা বসলেও বোঝা যায় কালো দাগ। তেমনি ভক্তের হৃদয়ে নিজের সুখের জন্য নিজে চাওয়া পাওয়ার মতো বিন্দুমাত্র সসুখ কামনা নাই। এই জন্য ওখানে চাওয়া পাওয়ার কোলাহল নেই বিধায় গোবিন্দ ওই জায়গাটায় বিশ্রামের জায়গা খুঁজে নিয়েছেন। আচ্ছা, এই কথাটা যদি এখানে বলা যায়, এখানে এসে যাদের ঘুম আসছে, ক্লান্তি আসছে, সংসার ভাবনা আসছে, গোবিন্দ তার হৃদয়ে বিশ্রাম নিতে চাইলে, হরিকথারূপ কর্ণ দিয়ে তার হৃদয়ে যেতে চাইলেও গোবিন্দ যেতে পারবেন না। কোলাহলের ওখানে যাব কি করে? এই জন্য এখানে খুব শান্ত থাকতে হয়, উৎকণ্ঠা পিপাসার মতো চেয়ে থাকতে হয়, তুমি ব্রহ্মরূপে, রসরূপে, শব্দরূপে আমার হৃদয়ে এসো। ব্যাকুলতা চাইতো। বহুদিন, বহু বছর পরে পতিদেবতা ঘরে ফিরবে, চিঠি লিখেছে। সেই যে বেলা 12টায় দ্বীপ্রহরে আমি ঘরে ফিরবো, প্রিয়া কি করেছে জানেন? তার প্রিয় সমস্ত আহার্যগুলো প্রস্তুত করে, সে যেমনটি সাজলে ভালো আছে তেমন করে সেজেছে, সজ্জিতা হয়েছে। আর একটা গাছের পাতা পড়লেও মনে হচ্ছে ওই বুঝি প্রিয়ের পদধ্বনি পড়ল। বারবার বারবার চেয়ে দেখছে পদের দিকে, ওই বুঝি এলো, ওই বুঝি তার পদধ্বনি শোনা গেল। বলে হরিকথায় বসে যদি কোনো শ্রোতা অগ্নি করে অপেক্ষা করে, প্রিয়া যেমন প্রিয় ঘরে ফিরবার সময় অপেক্ষা করে, কোনো চাওয়া পাওয়া টাকা পয়সা অলংকার আনবে বলে প্রতীক্ষা করছে না, প্রিয়কে দর্শন করে ধন্য হব, সেবা করে ধন্য হবে বলে প্রতীক্ষায় আছে। এমন করে থাকলেই তাকে পাওয়া যায়। ভেতরে তিনি বিশ্রাম নেন। কোলাহলের মধ্যে তো আমরাও বিশ্রাম নিতে পারি না। এই জন্য হাট বাজারে কেউ বিশ্রাম নিতে থাকে না। সহায় সম্পত্তি, টাকা পয়সা ছেড়ে গৃহে আসে, ওখানে কোলাহল নাই, প্রিয়তা আছে, চাওয়া পাওয়া নাই। গোবিন্দ বেছে নিয়েছেন ভক্তের হৃদয় হলো সসুখ কামনা বাসনা শূন্য। এই জন্য ওখানেই গোবিন্দ বলছেন সতত বিশ্রাম। শুধু বাইরে তিলকমালা নিয়ে লাফালাফি দাপাদাপি করলাম, এতে কি আর গোবিন্দ বিশ্রাম নেবেন? যদি অন্তরে সসুখ বাসনা, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠার কোনো কামনা লেশমাত্র থাকে, গোবিন্দ ওখানে বিশ্রাম দিতে পারেন না।
দেখুন, আগেই বলেছি যে ভক্ত ভগবান গুরু, ভক্ত ভক্তি ভগবান গুরু, চতুর নাম বপু এক। নাম চারটি, ভক্ত, ভক্তি, ভগবান, শ্রীগুরু। কটা নাম হলো? কিন্তু তত্ত্ব তো এনারা এক। ইনকে পদবন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। ইনকে চরণ বন্দিয়ে তো নাশত বিঘ্ন অনেক। এরা চারটি নাম, কিন্তু তত্ত্ব তো এক। সামনে দিয়ে কেউ আসবেন না এখন। ভক্ত ভগবানের, ভক্ত হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম নেন এই জন্য, আশ্রয় নেন এই জন্য ওখানে শুষ্ক বাসনার লেশ মাত্র নাই। এখন নিজের কাছে একটু প্রশ্ন করি তো, আমার হৃদয়ে আমার চাওয়া পাওয়া কামনা বাসনা শূন্য হয়েছে তো? আমার সুখকে, আমার চাওয়া পাকে জলাঞ্জলি দিতে পেরেছি তো, যে ওখানে ভগবান বিশ্রাম নেবেন? যতদিন তা না হবে, গোবিন্দ বিশ্রাম নিতে চাইবেন কিন্তু পারবেন না। এই জন্য বৈকুণ্ঠ অধিপতি দুর্বাসা ঋষিকে বলে দিয়েছেন, দুর্বাসা, আমার হৃদয়টি মালা বদল হয়ে গেছে। দুর্বাসাকে কি বলছেন? বৈকুণ্ঠেশ্বর দুর্বাসাকে বলছেন, দুর্বাসা, আমার হৃদয় বিনিময় হয়ে গেছে। দুর্বাসা বলছেন, মহা তেজস্বী তপস্বী বলছেন, আপনার হৃদয় বিনিময় হয়ে গেছে মানে? গোবিন্দ বলছেন, আমার হৃদয় আমাতে নেই। আমার হৃদয় আমাতে নেই। কোথায় আছে? তো আমার হৃদয় আমি ভক্তের সাথে বিনিময় করে ভক্তকে আমার হৃদয় দিয়ে দিয়েছি। ভক্তকে আমার হৃদয় আমি দিয়ে দিয়েছি। বৈকুণ্ঠ অধিপতি বলছেন দুর্বাসাকে, আর বলে, তুমি বেঁচে আছো যে, তোমার হৃদয় যদি কাউকে দিয়ে দাও, তোমার মধ্যে কার হৃদয়? বলে, ওই তো বিনিময় করেছি, ভক্তের হৃদয়টাই আমি আমার হৃদয় করে দিয়েছি। এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। দেখুন, ভাগবত সর্ব বেদান্তের সার, এটা আবেগের জিনিস নয়। ভক্ত স্বরূপটাকে ঠিক ঠিক জানতে হবে, অনুভব করতে হবে। বলেন, বিনিময় করে দিয়েছি। দেখুন, ব্রজের গোপীগণ মাথুর বিরহে, সেই উৎকট বিরহে মাঝে মাঝে দশম দশায় রাধারানী মূর্ছিত হয়ে যেতেন। গোপীরা গোবিন্দ বিরহ, বিরহিণীরা মাঝে মাঝে মূর্ছিত হয়ে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। টিকাকারগণ কি বলেছেন জানেন? দেহের যখন স্পন্দন নেই, নিঃশ্বাস নেই, সে তো মৃত। ওই সময় কাল আসতো ওদের শরীরে ওদের প্রাণটাকে নিতে। বিরহের চরম উৎকণ্ঠতায় প্রাণ নিতে কাল ওদের দেহে প্রবেশ করে দেখতো ওদের প্রাণ নেই দেহের মধ্যে। তো প্রাণ না থাকলে তো সে মৃত। বলে, তাও মরে না কেন? বলো, কাল উৎকণ্ঠিত বিরহ সংকুল গোপীদের মধ্যে প্রবেশ করে দেখে গোপীদের প্রাণটা গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে, ওদের প্রাণটা গোবিন্দের চরণে। তো কালের সাধ্য আছে গোবিন্দের চরণ থেকে কারো প্রাণ নিয়ে নেবে? এসব কথা কি কথা? গোপীদের মৃত্যু নাই কেন? তারা দশম দশায় মূর্ছিত হয়ে নিঃশ্বাস স্পন্দন হৃদয় নেই, তবু বেঁচে আছে কেন? বলে, ওদের প্রাণটা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। তো গোবিন্দ চরণে যার প্রাণ সমর্পণ করে, সেই প্রাণ নেওয়ার ক্ষমতা কালের আছে? যার নাম নিলেও কাল তার পাশে আসে না। এই জন্য
আচ্ছা, ভক্ত ঈশ্বর স্বরূপ ভক্ত কেন? খুব অপূর্ব একটা দৃষ্টান্ত টিকাকারগণ দিয়েছেন। এই যে মন্দিরটা দেখছেন সামনে, এই মন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছে নাকি? কোথায় অধিষ্ঠান করছে? মন্দিরে। তো যেখানে রাধা মাধব অধিষ্ঠান করছেন শ্রীমন্দিরে, ধ্যান দিন তো, শ্রীমন্দির যেমন, শ্রীমন্দিরও তো স্থিত ইষ্টদেবের মতেও সম্মানীয়। কথাটা ধ্যান দিন, যে শ্রীমন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছেন, আপনি ওই মন্দিরটাকে শুধু রাধা মাধব দেখছেন না, মন্দিরটাকেও সম্মান করছেন? মন্দিরটাকেও সম্মান করছেন কিনা? মন্দিরটাকেও আপনি সম্মান করছেন কিনা? মন্দিরে কোনো অনাচার করতে পারবেন? অশুদ্ধ অবস্থায় উঠতে পারবেন? কেন? ওটা ইট কাঠ মাটি দিয়ে গড়া। তো মন্দিরটাকে প্রণাম করছেন, মন্দিরটাকে দর্শন করছেন, মন্দিরটাকে শ্রদ্ধা করছেন কেন? কারণ মন্দিরেই ভগবানের অধিষ্ঠান, এই জন্য ভগবানের ন্যায় মন্দির পবিত্র। যদি তাই হয়, শব্দের দিকে ধ্যান দিন, যদি তাই হয়, শ্রীমন্দিরে রাধা মাধব নিতাই গৌর অধিষ্ঠান করছেন বিদায় শ্রীমন্দির আর শ্রীবিগ্রহ যেমন সমান রূপে সম্মান করছে, তেমন যে ভক্তের হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দ বিশ্রাম নিচ্ছেন, সেই ভক্তকেও কেন ভগবৎ স্বরূপে সম্মান করব না? সেও তো মন্দিরের মতোই। মন্দির এবং ভগবান অভিন্ন, দুটোই সম্মানীয়। তেমনি ঈশ্বরের স্বরূপ ভক্ত কেন? কারণ ভক্তের হৃদয়ে ভগবান আছেন। এই জন্য ভগবান বলেছেন, মদ ভক্ত পূজাবি আধিক্য। আহা, বললেন আমার থেকে আমার ভক্তকে অধিক সম্মান এবং পূজা করবে, তাহলেই যদি আমার কৃপা পেতে পারো। মদ ভক্ত পূজাবি অধিক্য, আমার থেকে আমার ভক্তকে বেশি সম্মান বেশি পূজা করবে, না হলে আমার কৃপা পাবে না। মনে আছে ভগবান শঙ্করের কাছে জগৎমাতা পার্বতী একটা প্রশ্ন করলেন, খুব অপূর্ব প্রশ্নটা শুনুন। প্রশ্ন করছেন, প্রভু অনেক দেব দেবতা আছেন, অনেক উপাসনা পদ্ধতি আছে, কোন উপাসনা শ্রেষ্ঠ? প্রশ্ন কে করছেন? জগৎমাতা পার্বতী। উত্তর দিচ্ছেন ভগবান সত্যম শিবম সুন্দরম, ভগবান শঙ্কর মহাযোগেশ্বর। তিনি বলছেন, আরাধনানাং সর্বেশাং, আরাধনার মধ্যে সর্বোত্তম আরাধনাকার? বিষ্ণু আরাধনাং পরম। হে পার্বতী, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হলো বিষ্ণু এবং কৃষ্ণের উপাসনা। কে বলছেন কথাটি? ভগবান শঙ্কর। পার্বতী মা আবার প্রশ্ন করছেন, তো ভগবান কৃষ্ণের থেকে, ভগবান বিষ্ণুর থেকে কোনো শ্রেষ্ঠ উপাসক আছে কি? আর কোনো শ্রেষ্ঠ উপাসনা আছে কি? ভগবান শঙ্কর উত্তর দিলেন, তস্মাৎ পরতরং দেবী। হ্যাঁ, কৃষ্ণের উপাসনার থেকে একটু শ্রেষ্ঠ উপাসনা আছে। তস্মাৎ পরতরং, হে দেবী, কৃষ্ণ বা বিষ্ণুর উপাসনার থেকে একটি শ্রেষ্ঠ উপাসনা আছে। তদীয়নাম সমার্চনম, কৃষ্ণ ভক্তের উপাসনাই হলো কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ উপাসনা। ভক্তের উপাসনা হলো কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ উপাসনা। মদ ভক্তা পূজাবি অধিক, আমার থেকে আমার ভক্তের পূজায় অধিক শ্রদ্ধা। ভক্তের হৃদয় হলো উদ্বেগ শূন্য, ভক্তের হৃদয় হলো কামনা শূন্য, বাসনা শূন্য, শুদ্ধ শস্য বস্ত্রের ন্যায় নিজ সুখের বাসনার কালো দাগ সেখানে নাই। এই জন্য ভক্ত হৃদয় ভগবান বিশ্রামের জন্য সর্বোত্তম স্থান রূপে ভক্তের হৃদয়ে আছে। ভক্তের স্বরূপটা এই জন্য আমাদের জানতে হবে।
আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছা, নিজ সুখবাঞ্ছা শূন্য ভক্ত হৃদয়ে ভগবান বিশ্রাম নেন। আচ্ছা, কেন নেন? আচ্ছা, মৌমাছির কাছে, শতপদ মধুকারের কাছে প্রশ্ন করুন তো, তুমি ফুলের বুকে বসো কেন? এত জায়গা থাকতে তুমি প্রস্ফুটিত ফুলের বুকে গিয়ে বসো কেন? দাদা ক্ষমা করে দিয়েন, আপনার দিকে চাইলে অপরাধ থাকলে পাঠ আসবে না, ক্ষমা করে দিয়েন। ভক্তের হৃদয়ে যদি অপরাধ পৌঁছায় তো পাঠ আসে না, ক্ষমা করে দিয়েন। জয় রাধে। আচ্ছা, প্রশ্ন যদি করি, প্রশ্ন করার অধিকার নেই, জিজ্ঞাসা যদি করি খুব বিনয় সহকারে, ফুলের বুকে মৌমাছি বসে কেন? একটু বলুন। হ্যাঁ, মধুকারের পরম চরম একমাত্র আস্বাদ্য বস্তু তো মধু। অন্যখানে বসে না কেন? বসে না এই জন্য ওর মধ্যে মধুর আস্বাদন আছে। এই জন্য অলিকুল ব্যাকুল হয়ে, গুঞ্জনরত হয়ে প্রস্ফুটিত ফুলের মধু সঞ্চয়নে ওরা বসে যায়। ফুলের সৌন্দর্য, মাধুর্য সবাই দেখতে পায়। ফুল দেখতে পায় যাদের চোখ আছে, পায় কিনা? ফুলের সৌন্দর্য সকলে দেখতে পায়, ফুলের সৌরভ সকলেই নাসিকা নিতে পারে, কিন্তু ফুলের মধু সবাই নিতে পারে কি? মধুকার পরে গোবিন্দ যেন বললেন, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, ভ্রমরকে আহ্বান জানাতে হয় না, নিমন্ত্রণ পত্র পাঠাতে হয় না। ফুলের মধ্যে মধু সঞ্চিত হলেই অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জনরত অবস্থায় ফুলে মধুপানের জন্য আবেশ হয়ে বসে। গোবিন্দ যেন বললেন, আমিও মধুকরের মতো ছুটে বেড়াচ্ছি। কোথায় বসি জানো, কোথায় আস্বাদন করি জানো? যে ভক্তের হৃদয়ে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য আমার প্রেম, আমার ভালোবাসা, আমাকে সুখ দেওয়ার জন্য প্রীতি প্রেম আছে, আমি সেই ভক্তের হৃদয়ে ভ্রমরের মতো গিয়ে বসি, সেখান থেকে আর উঠতে চাই না। ভক্তি প্রীতি গোবিন্দকে মাতাল করে দেয়, ভ্রমরকে যেমন মাতাল করে দেয়। আচ্ছা, চিন্তা করুন তো, ভক্তি তো ভগবানেরই স্বরূপ বৃত্তি, ভক্তি তো ভগবানের হৃদয়ে আহ্লাদিনী শক্তি। তো তুমি ভক্তের এক বিন্দু প্রেমের জন্য এত ব্যাকুল হয়ে ছুটে বেড়াও কেন? বলে, আমি ভক্তের পেছনে পেছনে ছুটে বেড়াই ওইটুকু বিন্দু প্রেম পাবো বলে। আচ্ছা, এটা আপনারা মেনে নিচ্ছেন কেন আমার এই কথা? প্রেম ভক্তি তো ভগবানেরই স্বরূপ, নিজের জিনিস, তো উনি ছুটে বেড়াবেন কেন? উনি তো প্রেমের সিন্ধু, প্রেমের সাগর। তো ভক্তের হৃদয়ে এক বিন্দু প্রেমের জন্য এত ব্যাকুলতা কেন ভগবানের? প্রেম কার কাছে? ভগবানের কাছেই তো। ভগবানের স্বরূপ লাদিনী প্রেম। তো ভক্তের হৃদয়ে বিন্দুমাত্র প্রেমের জন্য উনি ছুটে বেড়ান কেন, পাগল হন কেন? এর উত্তর গৌড়ীয় বৈষ্ণবগণ দিয়েছেন, খুব অদ্ভুত আস্বাদন দিয়েছেন। আচ্ছা, জলের উৎস কোথায়? ঘুমাচ্ছিল, ঘুমায়েন না। জলের উৎস কোথায়? সমুদ্র। কিন্তু সমুদ্রের জল পান করি কি আমরা? তৃষ্ণার্ত ব্যক্তি সমুদ্রের জল পান করে কি? করলে তৃষ্ণা যাবে তো, আরো বেড়ে যাবে। ক্ষার প্রধান নোনা জল তো আরো বেড়ে যাবে। সমুদ্র বলল, আমি সমুদ্রের উৎস, সব জল তো আমার থেকে কর্ষণ করেই মেঘ তারপরে বৃষ্টি দেয়। জল তো আমি, জলের উৎস তো আমি, সমুদ্রই তো জলের আধার, আশ্রয়, উৎস। কিন্তু আমার গাছের গোড়ায় দিলে বৃক্ষগুলো মারা যায়, তৃষ্ণার্ত ব্যক্তিকে আমি জল দিতে পারি না, আরো তৃষ্ণা বেড়ে যায়, আমার জল ঘোলা তপ্ত। তা আমি জলের উৎস হয়ে কি করলাম? সমুদ্রের জল তখন একটা পরিকল্পনা করলো, আচ্ছা, সূর্যের কিরণের দ্বারা আমার এই জল যদি আমি মেঘকে দিয়ে দিই, যদি মেঘকে দিয়ে দিই, তো সমুদ্রের সেই ক্ষার প্রধান তপ্ত নোনা জল উনি বায়ু বা সূর্যের
সৌদামিনী মেঘ হলো। আর ওই মেঘ থেকে অমৃত বরিশনের দ্বারা যখন জগতে ওই সমুদ্রের জলই এলো, তখন সেই জল কি আর আগের জল থাকলো? সে জল হয়ে গেল স্বচ্ছ, পানীয়, শীতল। বৃক্ষ দিলে মৃত বৃক্ষ প্রায় সঞ্জীবিত হয়ে ওঠে। সবাই পান করে, পশু পাখি কৃষকরা, ধরিত্রী শীতল হয়। একই তো জল। তো গোবিন্দ বললেন, আমি প্রেমের সাগর হতে পারি, কিন্তু আমার হৃদয়ে যে প্রেম আছে তা আস্বাদন হয় না যদি ওটা মেঘকে না দিতে পারি, ভক্তের হৃদয়ে না পৌঁছায়। গোবিন্দ এই জন্য তারই প্রেম ভক্ত হৃদয়ে দিয়ে দিয়েছেন, দিয়ে ওইখানেই তার যে সমুদ্রের জলটা মেঘ জল হয়ে গেল। আরো একটা কথা কি জানেন? আচ্ছা, সমুদ্রের জল 100 বছর পরীক্ষা নিরীক্ষা করলে ওতে মুক্ত করতে পারবেন আপনি? হীরা হবে? মুক্তা হবে? সমুদ্রের জল 100 বছর গবেষণা করুন, আপনি মুক্তা করতে, কিন্তু সমুদ্রের জল মুক্তা হয়। ওই যে আকাশকে দিয়ে দিল, বাষ্প আকারে জমাট বেঁধে সৌদামিনী মেঘ সৃষ্টি হলো। ওই মেঘ নবমণ্ডল, স্বাতী রূপ এক নক্ষত্র আছে, ওই স্বাতী নক্ষত্র স্পর্শ করে ওই জল যখন সমুদ্রের ঝিনুকের মধ্যে এসে পড়ে, তখন ওটা মুক্তায় ছিল নোনা জল, এখন হয়ে গেল। তেমনি ভক্তের হৃদয়ে ভগবানেরই লাদিনী প্রেম বিন্দু আকারে গিয়ে ভগবানকে ভালোবাসার জন্য নিষ্কাম প্রীতির সহিত প্রেমটা মুক্তার মতো হয়ে যায়। ওই মুক্তা বিন্দু প্রেম পাওয়ার জন্য গোবিন্দ বৈকুণ্ঠ থেকে নিত্য গোলক বৃন্দাবন থেকে ভক্তের পেছনে ছুটে ছুটে বেড়ায় ওইটুকু প্রেম পাওয়ার জন্য, ওইটুকু প্রেম পাওয়ার জন্য। আহা, এ কথা বলার অধিকারী মাদি সজীবের নাই, এই অধিকারী নাই এ কথা বলার। তো অনুভূতি নাই, ভজন নাই। ছিল গুরু মহারাজ কৃপা করে পুতুল নাচের ন্যায় অলক্ষে যেটুকু নাচাচ্ছেন সেইটুকু শুনুন। কেন ভক্তের হৃদয়ে ভগবান ব্যাকুল হয়ে বিশ্রাম নিতে আসেন? ওইটুকু প্রেম পাওয়ার জন্য। ভক্ত কেন তার প্রাণ, ভক্তের সাথে কেন তিনি হৃদয়ের বিনিময় করেছেন, সেই কথাটি বলছেন। সাধব হৃদয়াং মাহাং সাধুনাং হৃদয়ন্তম মদনপ্তে ন জানান্তে নাহন্তেব্য মনাগপি। হে দুর্বাসা, আমি আমার হৃদয় সাধুকে দিয়ে দিয়েছি, ভক্তকে দিয়ে দিয়েছি, আর ভক্তের হৃদয়টা আমি বিনিময় করেছি। এই জন্য ভক্ত ঈশ্বরের স্বরূপ, ভক্ত ঈশ্বর স্বরূপ। জয় রাধে। কিছু হবে না ওনার, হরিকথা শুনতে শুনতে আবেশ এসেছে, একটু জল দিতে পারেন মুখে, কিছু হবে। জয় রাধে। ধ্যান দিন, এটা হয় অনেক শুদ্ধ ভক্ত। এদিকে ধ্যান দিন, এদিকে ধ্যান দিন, এদিকে ধ্যান দিন, কথা বলেন না। উনি ভাবে আছেন, কিছু হয়নি ওনার। ভগবত কথা শুনতে শুনতে হৃদয়ে কোনো একটা কথা যখন আবেশ এসে যায় না, এই জাতীয় জগৎ ভুলে যায় মানুষ, জগৎকে হারিয়ে ফেলে। সংসার চিন্তা, বিষয় চিন্তা, নিজের শরীরের আবেশ পর্যন্ত থাকে না। নিত্যানন্দ বংশবতংশ প্রভু কীর্তন করছেন কলকাতায় এক ভক্তের বাড়িতে, আর ওইখানে এক তার্কিক যুবক গেছে, আধুনিক তর্ক প্রধান যুবক গেছে। বলে কীর্তন করতে করতে চোখ উল্টে যাচ্ছে, অশ্রুপ্লাবিত হচ্ছে, গড়াগড়ি দিচ্ছে। বলেন ভাব দেখাচ্ছ না? বড় একটা সুস কিনে এনেছেন বাজার থেকে, সেই বড় সুসটা কীর্তনরত অবস্থায় গোপনে গিয়ে কাপড়ের মধ্যে দিয়ে চরণের এপাশ এপাশ করে ফুটিয়ে দিয়েছেন। দিলে কি হবে? উনি পূর্বের ন্যায় আবেশে কীর্তন করে চলেছেন। কীর্তনে এত আবেশ। নিত্যানন্দ মহাপ্রভুর কীর্তনে তার এত আবেশ, দেহাবেশ নাই। রাত্রে যখন বিশ্রাম করতে গিয়ে ব্যথা অনুভব করলেন, সুস্থা এফোড় ওপড় হয়ে গেছে। এর পরিণতি কি হয়েছিল জানেন? ওই রাত্রেই ওই যুবকের বাড়িতে প্রত্যেকটি সদস্যের রক্ত বমি উঠতে লাগলো। সবাই যখন মৃত্যুর কবলে, সকলে যখন ভক্ত অপরাধের কারণে মৃত্যুর কবলে, ভোরের স্বপ্ন আদেশ হলে যদি বাঁচতে হয়
ওনার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, বড় অপরাধ করে ফেলেছ ভক্ত চরণে। ক্ষমা চাওয়ার পরেই নিত্যানন্দ বংশবতংশ এই মহাপুরুষ ক্ষমা করেছিলেন, বেঁচেও গিয়েছিল, এবং ওই পরিবার সকলেই নিত্যানন্দ চরণে চিরজীবনের মতো আত্মসমর্পণ করে দিয়েছিল। ভগবানের ভক্তদের মধ্যে হরিনাম হরিকথাতে এমন আবেশ এসে যায়, দেহস্মৃতি থাকে না। আরে সামান্য ফুটবল খেলতে গিয়ে ছোটবেলায় কাঁচ ফুটেছে, কখন বুঝতে পারিনি, একটা পুরো কাঁচ ফুটে গেছে বোঝা যায়নি, পরে স্নান করে বিশ্রাম করতে এসে তখন ব্যথাটা, একটা আস্ত কাঁচ ফুটে গেছে। ফুটবল খেলার আনন্দে যদি দেহাবেশ সেভাবে আবেশ না আসে, তো ভগবত ভক্তির আবেশে দেহাবেশ কোথায় আসবে? কোথায় আসবে? আবেশ চাই, যে কোনো জিনিসের আসক্তি চাই, আবেশ চাই হরি কথাতে। এ না হলে হয় না। ওই বাইরে হই হুল্লোড় করে এ জগতে কিছু পাওয়া যাবে না। এই জন্য একটু নিঃস্বার্থ, নিষ্কাম, শুদ্ধ, নির্মল হৃদয়ে চা পাওয়া শূন্য হয়ে ভজন করুন। দেখবেন এই যা বলা হচ্ছে না ফলশ্রুতি, এগুলো আপনি অনুভব করতে পারবেন। সাধুগণ আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়। সাধুগণ ভক্তগণ কারা? এই জন্য একটা শব্দ লিখে নিন হৃদয়ে, কারা ভক্ত। যদি কেউ প্রশ্ন করে তবে বলবেন, ভগবান এখানে বলছেন সাধু তিনি, ভক্ত তিনি, আমা ব্যতীত যিনি জগতে অন্য কিছু ভাবেনও না, চানও না। খুব সহজ, ভক্ত হওয়া খুব সহজ, সাধু হওয়া খুব সহজ। আমা ব্যতীত যে অন্য জানে না, অন্য ভাবে না, এরকম হৃদয় যার, তিনি ভক্ত, তিনি সাধু। তিনি বাজারের কোনো ভালো জিনিস দেখলেই মনে পড়ে আমার গোপালের জন্য, আমার রাধারানীর জন্য, সবখানের মধ্যে। এই যে গতদিন বলেছিলাম, একটা সুতো, সূচের পেছনে কি খুঁজে বেড়ায়? ছিদ্রটা। সুতোটা নিয়ে সুচ হাতে রেখে সূচের কোনখানটা খোঁজে? সুতা, ছিদ্র। তা ভক্ত সারা জীবন ব্যাপী খুঁজে বেড়ায় আমার ভগবান কিসে আনন্দ পাবে, আমার রাধারানী কিসে আনন্দ পাবে। এই হলো সাধু। এবং গোবিন্দও বলে বসলেন, যিনি আমায় ছাড়া কিছু ভাবেন না, জানেন না, তখন আমারও প্রতিজ্ঞা এসে যায়, আমিও ভক্ত ছাড়া অন্য কিছু ভাবিও না, জানিও না। আমিও ভক্ত ছাড়া অন্য কিছু জানিও না, ভাবিও না। আহা, ভক্ত ভগবানের কি অপূর্ব মেলবন্ধন। আরেকটি শ্লোক এসেছেন এখানে। যুধিষ্ঠির মহারাজ মহামতি বিদুরকে এই শ্লোক দিয়ে স্তুতি করেছিলেন। আপনারা জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিদুর ছিলেন না। কুরুক্ষেত্র সমাপ্ত হওয়ার পরে উনি এসেছেন। বিদুর যেই দাঁড়িয়েছেন, যুধিষ্ঠির মহারাজ আনত শ্রদ্ধার দ্বারা প্রণাম করে এই শ্লোকটি বলেছিলেন। ভক্ত মহিমা, সাধু মহিমায় শ্লোকটি দিব্য শ্লোক রূপে ঘোষিত হয় সাধু কথায়, শাস্ত্রে। ভবদ্গীতা ভগবতা তীর্থাভূতা স্বয়ং প্রভ তীর্থ কুর্বান্তি তীর্থানি শাস্তেন গদাভূতা। যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে প্রভু, আপনার ন্যায় ভক্তগণ যেখানে অবস্থান করেন, যেখানে চরণ বিন্যাস করেন, সেখানেই তো সকল তীর্থ বিরাজ করে। আপনার মতো শুদ্ধ ভক্ত যে স্থানে চরণ রাখে, যে স্থানে অবস্থান করে, সেখানেই সকল তীর্থ বিরাজ করে। তো আপনি তীর্থ ভ্রমণে কোথায় গিয়েছিলেন? হে মহাত্মা, আপনার চরণ যেখানে বিন্যস্ত হয়, আপনি যেখানে অবস্থান করেন, সেখানে সকল তীর্থই বিরাজ করে। আপনি কোন তীর্থে গিয়েছিলেন? হৃদয়ে স্থিত গদাধর যার হৃদয় আসনে আসে, সেখানে তো সকল তীর্থই বিদ্যমান। মনে আছে আপনাদের হরিদাসের দেহটা 22 বাজারে মারার পরে যখন মূর্ছিত হয়ে পড়েছিলেন, মুসলিমরা বলেছিল ওকে কবরে নেব না, কবরে নিলে যদিও ভেস পায়। একজন ব্রহ্মা, একজন নামাচার্য হরিদাসের দেহটাকে সৎকার করার কেউ ছিল না। চিন্তা করতে পারেন, ধুলায় পড়ে আছে,
গঙ্গার ধারে। হিন্দুরা বলছে ওর মুখাগ্নি করবে কে, ওর তো ত্রিকালে কেউ নেই, আমরা ওর অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারবো না, দেহটাকে ফেলে দাও নদীতে, হাঙর কুমির মাছ কুরে কুরে খাক। কথাটা আমার খুব লাগে জানেন। ব্রহ্মার অবতার হরিদাসের দেহটা পড়ে আছে আর এই সমালোচনা হচ্ছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে হরিদাসের দেহকে ভর করলেন, বিশ্বম্ভর, পৃথিবীর সমস্ত ভার হরিদাসের দেহের মধ্যে মহাপ্রভু প্রকট হলেন। কেন জানেন? দেহটাকে কেউ যেন ফেলে দিতে, কোথাও নিয়ে যেতে, বিশ্বের সমস্ত ভারে মহাপ্রভু ভারী করে তুললেন। ঠিক সেই মুহূর্তে সুরধ্বনি ভাগীরথী গঙ্গা কি বলছেন জানেন? গঙ্গা বলছেন, প্রভু গো, প্রভু, হরিদাসের মতো নাম নিষ্ঠ পরম ভক্তকে তুমি আমার কোলে তুলে দাও প্রভু। কলির জীব আমাতে স্নান করতে এসে সমস্ত মলিনতা পাপ রেখে যায়, আমার এই পাপ দূর করবার জন্য তোমার ভক্তের স্পর্শ বড় প্রয়োজন, দাও হরিদাসকে আমার বুকে দাও, হরিদাসকে আমার বুকে দাও। মহাপ্রভু গঙ্গার কোলে তুলে দিলেন। গঙ্গা ধন্য হলো হরিদাসের পরশ পেয়ে। বলে, কাকা আপনি তীর্থ পরিভ্রমণে কেন গেছেন? আপনার হৃদয়ে গদাবুধ ভগবান, আপনার চরণ যেখানে সকল তীর্থ সেখানে বিরাজ করে। তারপর বললেন, বুঝেছি আপনি কেন তীর্থে গিয়েছিলেন। কথাটা বড় মার্মিক কথা। আমার মতো পাপিষ্ঠরা, ভোগীরা, কামুকরা তীর্থে গিয়ে গিয়ে তীর্থের তীর্থত্ব নষ্ট করে ফেলি। আমার মতো যারা তীর্থে স্ত্রী পুত্র শালক শালিকা নিয়ে বনভোজন করতে যায়, ওখানে বেড়াতে যায়, ওখানে গিয়ে হোটেলে খায়, তীর্থের তীর্থত্ব নষ্ট করার মতো আমাদের মতো কেউ নেই। তীর্থে কিভাবে যেতে হয়, বৃন্দাবনে কিভাবে যেতে হয়, গয়া কাশী ধামে কিভাবে যেতে হয়, এটা সাধু সঙ্গের দ্বারা জানতে একটা অনুরোধ করি। বিষয় লোকের সাথে কখনো তীর্থে যাবেন না, কোনো ধামে যাবেন না। পারেন তো সদ্গুরুদেবের সহিত অথবা শুদ্ধ ভক্তের সহিত ধামে যাবেন, তবে ধাম কৃপা পেতে পারেন, ধাম কৃপা পেতে পারেন। একজন বৃন্দাবনে গেছে, হঠাৎ বৃষ্টি হয়েছে, আর ওই যেখানে গর্ত করা আছে বৃষ্টির জল জমে গেছে। আচ্ছা, নানান আবর্জনা থাকে, বৃষ্টির জল জমে গেছে। এক মহাত্মা ওর মধ্যে স্নান করছেন, আর এই স্নান ডুব দিয়ে প্রেমে বিবাহিত, নয়নে অশ্রু আসছে, লোমকূপ খাড়া দিচ্ছে। বলছেন, করেন কি? আবর্জনাময়। বলে, ওগো, এই বৃন্দাবনের রেণু, বৃন্দাবনের ধূলিকণার মধ্যে আমার প্রিয়া পিতম শ্যামা শ্যামার রাধারানীর চরণ মিশানো আছে। রাধারানীর চরণ এই ব্রজধূলিতে মিশানো আছে। তো বৃষ্টি নামার পরে সেই ব্রজধূলি একত্রিত হয়ে এই গর্তের মধ্যে যে রাধারানীর চরণামৃত জল আছে গোবিন্দের, এটা গঙ্গার মাহাত্ম্য নাই, গঙ্গার থেকে শতকোটি গুণ মাহাত্ম্য এই জলে বলে স্নান করছে। এদের সাথে যদি ধামে যেতে পারেন তাহলে ধাম কৃপা হতে পারে। এদের সাথে ধামে গেলে ধাম কৃপা হতে। এই জন্য বিষয়ী লোকের সাথে অন্তত ধামে যাবেন না। এটা বেড়ানোর জায়গা না, এটা পর্যটনের জায়গা না, শুদ্ধ ভক্তের সহিত যেতে হয়। এই জন্য বললেন, আমি বুঝেছি মহাত্মা, আপনি কেন তীর্থে গিয়েছিলেন। আমার মতো বিষয়ী লোক যারা তীর্থের তীর্থত্ব নষ্ট করে, পবিত্রতা নষ্ট করে, সেই তীর্থের পবিত্রতা ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের মতো ভক্তরা তীর্থে যান। কারণ আপনাদের পরশ পেয়ে তীর্থের তীর্থত্ব পবিত্রতা ফিরে আসে। কত বড় কথা দেখুন তো, ভক্ত সম্পর্কে বলছে। এই জন্য তীর্থ প্রভন আপনার প্রয়োজন নাই। তো এখন একটু নিবেদন করব, এই ভক্তি, ভক্তি যারা, ধন যার আছে তিনি তিনি কি ধনী, রূপ যার আছে রূপবান, ভোগ যার আছে, ঐশ্বর্য আছে যার, তিনি ভগবান ঐশ্বর্যবান। তেমনি ভক্তি যার আছে, ভজন যার আছে, তিনি ভক্তিমান। ভজন যার আছে, ভক্তি যার আছে, তিনি ভক্ত। প্রেম যার আছে, তিনি প্রেমী। ধন থাকলে ধনী, রূপ থাকলে রূপবান, জ্ঞান থাকলে জ্ঞানবান। তেমনি যার ভক্তি আছে তিনি ভক্তিমান।
তো এখন এই ভক্তি পাওয়ার, এই যে দেখুন, এই ভক্তি পাওয়ার উপায় সম্পর্কে এখানে বলেছেন। কেন তিনি বিশ্রাম নেন, একটা অপূর্ব কথা এসেছে। যারা একটু ধ্যান দিন, এই ভক্তির উপায় আমি শুরুতে বলেছিলাম, এই ভক্তি প্রাপ্তির উপায় সিঁড়ি। সেই সিঁড়িটা হলো, আদৌ একটু মন দিয়ে শুনুন, 9টা সিঁড়ি। ভক্তি প্রাপ্তির কটা সিঁড়ি? 9টা সিঁড়ি। ধ্যান দিচ্ছেন তো? ধ্যান দিয়ে শুনুন। হয়তো এমন দিন আগামী দিন নাও পেতে পারি, তাই না? আগামী বছর নাও পেতে পারি। সময় তো, কাল তো কারোর জন্য অপেক্ষা করবে না। আগামীকালের সূর্য আমার জন্য উঠবে এরকম নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। এই জন্য জেগে থাকুন, হরিকথা হৃদয়ে আবেশ করুন। 9টা সিঁড়ি পার হলেই আপনি ভক্তি মহারানীর মন্দিরে প্রবেশ করতে পারবেন। তার প্রথমটা হলো আদৌ শ্রদ্ধা। এই যে হরি কথা, এই যে ভগবানের নাম রূপ লীলা, এই যে সাধু সঙ্গ, এর প্রতি নিশ্চয়িকা শ্রদ্ধা থাকতে হবে আপনার। এটাই প্রথম সিঁড়ি। আচ্ছা, চিলেকোটায় 10 তলায় উঠতে গেলে প্রথম সিঁড়িটাতে পা দিতে হবে কিনা? সে লিফটে উঠুন আর সোপানে উঠুন, প্রথম সিঁড়িটাতে পা রাখতে হবে কিনা? আদৌ শ্রদ্ধা যার নেই, সে সিঁড়িতেই পা রাখেনি এখন। এই জন্য এই জগতে কিছু প্রাপ্তির প্রধান সোপান, প্রথম সিঁড়ি হলো শ্রদ্ধা। যাকে শ্রদ্ধা করেন, তার শ্রদ্ধাটা কোনো বিক্রিয়া হলেও, কোনো কারণ ঘটলেও শ্রদ্ধা নষ্ট করেন না। এই শ্রদ্ধা নষ্ট করলে কি হয়? যার প্রতি আপনার শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, সে যদি শ্রদ্ধা নষ্টের মতোও কোনো কাজ করে থাকে, আর আপনি যদি পূর্বে শ্রদ্ধাটা বজায় রাখতে পারেন, তাহলে তার কর্মের জন্য তিনি পতিত হবেন, কিন্তু আপনার শ্রদ্ধা আপনাকে তরিয়ে নিয়ে যাবে। বোঝাতে পারলাম না কথাটা? শ্রী গুরুদেবের প্রতি কোনো কারণে যদি আপনার অশ্রদ্ধা আসে, সব গেল। কিন্তু শ্রী গুরুদেব যদি চরিত্রের স্খলন হয়, পতন হয়, অর্থলোভী হয়, আপনাকে ঠকায়ও, তবু যদি পূর্বের ন্যায় শ্রদ্ধা রাখতে পারেন, ওই শ্রদ্ধায় আপনাকে প্রেম ভক্তি মিলিয়ে দেবে। গুরুদেব তার কর্মফলের ভাগী হতে পারে। শ্রদ্ধার এত দৃঢ়তা, শ্রদ্ধার এত দৃঢ়তা, আজকে সব থেকে দুর্বল হয়ে গেছে আমাদের এই জায়গাটা। এই জন্য আদৌ শ্রদ্ধা। ভক্তি সাধনে প্রেম বিকাশের ক্রমে প্রথম সোপানটি শাস্ত্র মহাজনগণ বলছেন, রূপ গোস্বামী বলছেন আদৌ শ্রদ্ধা। এরপরে সাধু সঙ্গ। শ্রদ্ধাকে কেন বললেন জানেন? সাধু সঙ্গ করলেও হবে না যদি শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ না করে। এই সিঁড়ির একটার সাথে একটা যুক্ত আছে। প্রথমে শ্রদ্ধা এলো, আর এই শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ করতে হবে। যখনই করলেন শ্রদ্ধা যুক্ত হয়ে, যখনই সাধু সঙ্গ করলেন, তখন আপনার জীবনে ভজন ক্রিয়া আসবে। ভজন আপনার জীবনে, অনেক দিন সঙ্গ করছেন, অনেক দিন হরিকথা শুনছেন, অথচ নামে রুচি আসে না, ভজনে আপনার ক্রিয়া শুরু হয়নি, আপনি ভজন শুরু করেননি, তার মানে জানবেন সে সঙ্গই হয়নি, ওখানে শ্রদ্ধার অভাব। উপযুক্ত সঙ্গই, উপযুক্ত সাধু সঙ্গ হলে, শ্রদ্ধা হলে ভজন আসবেই। রস্যই দিয়েছেন। কিঞ্চিত পরিবর্তন যদি ভজনে না আসে, আদৌ সেটা ভজন না। আকাশ কুসুম কখনো হয়? আকাশে ফুল ফোটে কখনো? বন্দা নারী মা হতে পারে? তেমনি যার ভজনে পরিবর্তন নেই, আগের স্বভাবের কোনো পরিবর্তন নেই, 7 দিন ভাগবত দিল, 72 প্রহার নাম যজ্ঞ দিল, চাকা লাগানো আছে পায়, সমাজটিতে ঘরে, অথচ তার জীবনে স্বভাব পরিবর্তন হলো না, জানবেন শ্রদ্ধাও নেই, সাধু সঙ্গও হয়নি। আগুন গায়ে দেবেন, গা পুড়বে না। জল লাগাবেন, শীতলতা লাগবে না, সেটা জলও না, আগুনও না। যে ভজন মানুষের পরিবর্তন আনে না, আদৌ সেটি ভজন নয়। জোরে বলা হচ্ছে, তাই না? কেন জানেন? পেছন থেকে কাউকে ডাকবেন, খুব প্রয়োজনে যদি শুনতে না পায়, কিভাবে ডাকতে হয়? মহাপ্রভু হাত তুলেছেন কেন? দেখবেন কাউকে যখন খুব চিৎকার করে প্রাণপণে ডাকতে হয়, তখন হাত উঠে যায়, যায় কি না?
মহাপ্রভু খুব জোরে জোরে ডাকছেন, তোমরা ঘুমিয়ে আছো, জাগো, ওঠো, এই কথাগুলি হৃদয়ে নাও, এটাই প্রেম ভক্তি পাওয়ার উপায়। এই জন্য কথাটা স্বাভাবিক জোর এসে যায়। ঘুমিয়ে আছি তো আমরা। মহাপ্রভু যেন হাত তুলে ডাকতে শুরু, জোর করে উচ্চস্বরে ডাকছেন। এই জন্য শ্রদ্ধা এলো, সাধু সঙ্গ এলো, এরপরে ভজন ক্রিয়া আসবে। আর ভজন ক্রিয়ার সাথে সাথে ভজনের যে প্রভাব, ভজনের যে ক্রিয়া, তার দ্বারা আপনার জীবনে অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ শব্দের অর্থ কি? অর্থ মানে প্রয়োজন, অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর মানে অভাববোধক, অভাব সূচক। অর্থাৎ আপনার যা প্রয়োজন, প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন, ওই প্রয়োজনের পথে যা বাধা তাকে বলে অনর্থ। এই 4 প্রকার অনর্থ নষ্ট হয়ে যাবে যদি আপনি ভজন করেন। শ্রদ্ধার সহিত সাধু সঙ্গের দ্বারা যদি ভজন ক্রিয়া করেন, তখন আপনার জীবনে কি হবে? অনর্থ। যেমন আপনার আমার ভেতরে যে পাপ আছে, অপরাধ আছে। আচ্ছা, ভোরবেলা, এখন তো শীত, অগ্রহায়ণ, শীত তার ঋতু পরিক্রমায় আমাদের মাঝে প্রকৃতিতে এসেছে। ভোরবেলা দুর্বা ঘাসের উপরে যে শিশির বিন্দুটা কতক্ষণ থাকে? সূর্যের কিরণ তাপ যখনই প্রতিভাত হয়, মুহূর্তের মধ্যেও শুকিয়ে যায়। তেমনি আমার মধ্যে যে পাপ, অপরাধ, কুসংস্কারগুলো আছে, যখনই ভজন ক্রিয়া শুরু হবে, তখন অনর্থ দুর্বা ঘাসের বিন্দুর মতো শুকিয়ে যাবে, অনর্থ আর থাকবে না। অনর্থ নষ্ট হবে। অনর্থ নষ্ট কেমন জানেন? আগে কোনো মানুষকে কড়া কথা বলে, রাগ করে, গালি দিয়ে মনে করতাম কাজ আজ একটা করেছি। এখন কি মনে হয় জানেন? কিছুক্ষণ পরে মনে হয় এমনটা না বলাই ভালো ছিল, কেন বললাম। এই যে পরিবর্তন আসছে। অনর্থগুলো এতটা ক্রোধ না দেখালেও পারতাম, এতটা এইরকম কথা তাকে না বললেও। দেখবেন যারা ভজন করে তাদের কিঞ্চিত কিছু হয়েছে, আগে যত রেগে যেত, স্ত্রী লবণ না দিলে তো লঙ্কা কাণ্ড বা দিয়ে ফেলতে হবে, এখন আর কিছু বলি না। অন্তত ওই জায়গাটাই ভজনের কিছু ক্রিয়া করুক। মায়েরা হয়তো কর্মব্যস্ততায় লবণ দিয়ে, কেউ কেউ লঙ্কা কাণ্ড বা দিয়ে দেয়। আরে বাবা, এক সাধু বলছেন এর একটা উপায় আছে মঙ্গল। স্ত্রী যদি বারবার ভুল করে, লবণ না দেয়, হাসি মুখে নীরবে খেয়ে উঠে যাবে, কিছুই বলবে না। বলে এতে কাজ হবে কি? ও যখন খেতে বসবে তখন তো জানবে লবণটা আমি দেইনি, কিন্তু উনি কিছু বললেন না, হাসি মুখে উঠে গেলেন, সেই মুহূর্তেও 100 গুণ সতর্ক হয়ে যাবে, যাতে আপনাকে খাদ্যের দ্বারা আনন্দ দিতে পারে। গালি দিল না, কিছুই বলল না। ভজন করলে না, ধীরে ধীরে অনর্থগুলো, এই সম্মানের আশা, মালা পাওয়ার আশা, গুরুদেবের সাথে ঘরের মধ্যে একসাথে বসে খাওয়ার আশা, ধুতি পাওয়ার আশা, টাকা পাওয়ার প্রলোভন, এইগুলো অনর্থগুলো চলে যায়। সম্মানের কাঙাল হয় না সে। এগুলো ধীরে ধীরে অনর্থ চলে যায়। আচ্ছা, যখন অনর্থ নিবৃত্তি হলো, তারপরে কি আসবে? ভজনের নিষ্ঠা আসবে। কি আসবে? নিষ্ঠা আসবে। নিষ্ঠা কেমন জানেন? নিঃশ্বাসে লেগে থাকাকে নিষ্ঠা বলে। আর ভগবানের এই গ্রীষ্মের মতো, শীতের মতো, ঋতু পরিবর্তনের মতো হবে না। এই সময় কিছুদিন ভজন ভালো হয়, অন্য সময় ভালো হয় না। সিজনিয়াল হবে না। তখন নিষ্ঠাটা নিঃশ্বাসে লেগে থাকবে, সর্বদা নাম নিতে ইচ্ছা করবে। ঘুম পড়তে গিয়েও ভগবানের কথা, ভগবানের নাম নিতে নিষ্ঠা। অর্থাৎ এই খুঁটিটা যেমন, ব্যাসপীঠটা স্থায়ী করার জন্য খুঁটির গোড়াটা এঁটে দেওয়া হয়েছে যাতে না নড়ে। যখন ভজনটা নিষ্ঠ হবে, নড়বে না, দুলবে না, এরই নাম নিষ্ঠা। আর নিষ্ঠার পরে কি আসবে? রুচি আসবে। দেখুন, ক্ষুধা যদি না থাকে, পেটে জঠর অগ্নি যদি না জ্বলে, তো ভালো খাদ্য সামনে পেয়েও কি করবেন আপনি? রুচিটা আনতে হবে, এরপরে রুচি আসবে। তখন প্রিয়ার মুখের মতো লাগবে। ক্ষুধার্ত ব্যক্তির সামনে পুষ্পন্ন, ঘৃত অন্ন দিলে যেমন হয়, অনেক দিনের ক্ষুধার্ত ব্যক্তি আস্বাদ্য অন্ন পেলে, ব্যঞ্জন পেলে যেমন গোগ্রাসের মতো খেতে থাকে রুচিতে, ভজনে এরকম রুচি আসবে। তখন জোর করে ঠেলে ঠুলে হয়,
জোর করে হয়, ঠেলে ঠুলে হয়, কর কর কর। রুচি আনতে হবে, তারপরে রুচি আসবে, এরপরে আসক্তি আসবে, আসক্তির পরে আপনার হৃদয়ে ভক্তির অঙ্কুর বা প্রেমাঙ্কুর দেখা দেবে। এই 9টা সিঁড়ি, এটাই ভক্ত হওয়ার, ভক্তি প্রাপ্তির উপায়। প্রথমে কি বলেছি? শ্রদ্ধা এবং সাধুসঙ্গ। খুব বেশি দীর্ঘ না করে এবার চলুন ভক্তমালের ভক্ত চরিত্র আস্বাদনে একটু ব্রতী হয়। বড় অদ্ভুত এই ভক্ত চরিত্র। আমি আজ 3টে দিন পাঠে এর বাইরে যেতে পারিনি, কারণ আপনাদের বলেছি যে আমরা ভক্ত চরিত্রই আজকে আস্বাদন করব। জয় রাধে। ঠিক আছে, আছে ভক্তমাল এখানে আছে। আসুন আমরা গ্রন্থটি কেন নিলাম, আমি গতদিন বলেছিলাম এই গ্রন্থটি একটু ঘরে রাখবেন। নাভাজি গোস্বামী এই অমৃত ফলক, আমি ভক্তমাল আস্বাদন করবার সংকল্প করেছিলাম প্রথম দিন, এই জন্য ভক্তমালটা সম্মুখে রাখা। আমাদের প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় কেশী উপকণ্ঠের বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, আমাদের এই বঙ্গদেশে বাংলাদেশে যিনি ভক্তির বন্যা বইয়ে দিয়েছিলেন, আজও তার নাম আকাশে বাতাসে ধ্বনিত হয়। তিনি আর কেহ নয়, নিত্যলীলা প্রবিষ্ট রাধারানী নিত্য দাস ও নিষ্ঠাহিক ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। উনি বলতেন, কারো ভজনে যদি গোলমাল থাকে তো ভক্তমাল পড়ো, কারো ভজনে যদি থাকে গোলমাল সে পড়ো গিয়ে ভক্তমাল। ভজনে যদি গোলমাল থেকে যায় তো আমাদের ভক্তমালটা একটু আস্বাদন করতে হবে। আমরা ভক্তমালের 2টো চরিত্র আজ একটু বেছে নেব। ভক্তমাল চরিত্রটি প্রথমে বলবো গোসাই বিঠ্ঠলজির কথা। গ্রন্থ সামনে রাখতে হয়, কারণ গ্রন্থকে উপেক্ষা করে পাঠ করাটা ঠিক নয়। গ্রন্থকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। গ্রন্থই অভিন্ন ভগবান, গ্রন্থ অভিন্ন ভগবানের স্বরূপ। তো বিঠ্ঠলজি গোসাই তার সেবা পরিপাটি দেখুন, আমার মনে হয় রাজা মহারাজার থেকে তার ধন গোবিন্দ কম দেননি। এই বিঠ্ঠলজি গোসাই এত ধনী, গ্রন্থকার নাওয়াজি বলেছেন যেন নন্দগায়ের নন্দ বাবার মতো রাজা। সে কিভাবে শ্রীনাথজি সেবা করতেন জানেন? খুব ধ্যান দিন, ভক্ত চরিত্র খুব আস্বাদনের, শিক্ষণীয়, এটা আমাদের জীবনে গ্রহণীয়। ভগবানের লীলা আমরা গ্রহণ করতে পারবো না, মানে ওই লীলা অনুকরণ করতে গিরিধারী হতে পারবো না, গিরিরাজ ধারণ করতে, কিন্তু ভক্ত লীলাটি আমরা আচরণ করতে পারবো। শুধু ভক্তগণ, এই বিঠ্ঠল গোসাই তিনি তার শ্রীনাথজির সেবার গোবর্ধনে কি করতেন জানেন? 25 জন রাঁধুনি রেখেছিলেন। কয়জন? 25 জন। 25টা থালাই করে তিনি শ্রীনাথজির জন্য সমস্ত উপাচারে আর আস্বাদ্য প্রিয় ভগবানের বস্তুগুলো রন্ধন করে দিতেন এবং পছন্দের সই। আর এমন ভক্তি ছিল তার, শ্রীনাথজি ওই 25টা পাত্রের মধ্যে যেটা তার প্রিয় সেটা হাতে তুলে তুলে খেতেন। এই ছিল তার ভজন। দেখুন, সেবা যদি করতে হয় বিগ্রহের, তবে দায় সারা সেবা করে প্রেম ভক্তি পাওয়া যাবে না। সেবাটা হতে হবে নিষ্ঠার। এই জন্য সেবা ধর্মটা সকলের যোগ্যতায়। দেখুন, সেবা করতে গেলে খুব সরল হতে হয়, সেবা করতে গেলে আবার দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়, সেবা সুখ দিতে গেলে সেবার অধিকারী হতে হয়। এই জন্য ভজন আরতিতে আমরা বারবার গাই বটে, সেবা জানে রাধারানী, সেবা জানে নন্দরানী বা শচী রানী। আমরা সেবাটাতে তার কি করে প্রিয়তা হবে, তিনি কি করে আস্বাদনে সুখ পাবেন, এই দিকে দৃষ্টি দিতে হয়। একটা জিনিস বলি, অর্থ যার কাছে আছে, এই কথাটি খুব মার্মিক কথা, মনে করেছিলাম আস্বাদনে আনবো না। অর্থ যাকে ভগবান দিয়েছেন বা পূর্বজন্মের স্বীকৃতি যে পেয়েছে, এই অর্থ যদি সৎ উপযোগ না করেন,
অর্থাৎ অর্থের সদ্ব্যবহার যদি না করেন 15 রকমের অনর্থ ধ্বংস আপনার জীবনে আসবে। ভাগবত একদশ স্কন্ধে এই কথা বলছেন, ভাগবতে, আমি না। যাদের কাছে ভগবান কিছু অর্থ দিয়েছেন পূর্বজন্মের স্বীকৃতি কর্মফলে, পিতামাতার আশীর্বাদে বা কর্মজীবনের পরিশ্রমে, এই অর্থর যদি সদুপযোগ না করেন তাহলে সেই অর্থের দ্বারা 15 রকমের অনর্থ ধ্বংস আপনার জীবনে আসবে। অর্থের সদ্ব্যবহারটা কি? দেবশ্রী পিতু ভূতানি ইয়া তিন বন্ধুশ্চ ভগিনাসা অসম বিবর্জাহাম সাত আত্মনাম যক্ষ বিয়াহ পতনহ। ভাগবতের একাদশ স্কন্ধের ভিক্ষু গীতিতে একজন ভিক্ষু গীত এই ভাগবতে আছে। কেন জানেন? ওনার টাকা ছিল, সুন্দরী রমণী ছিল, অর্থবিত্ত ছিল। একসময় ওনার অসুখ হলে ওনাকে সবাই ত্যাগ করলো, সমস্ত অর্থবিত্ত ওনার কাছে ছিনিয়ে নিল। উনি মনের ব্যথা পেয়ে বৈরাগ্য অবলম্বন করে এই ভিক্ষু গীত, অর্থাৎ অর্থ থাকলে সদ্ব্যবহার না করলে জীবনে কি পরিণতি হয় তাই ভাগবতে বলছে। বলেন অর্থ যদি তোমার কাছে থাকে আর যদি সদ্ব্যবহার না করো, সৎ কাজে মঙ্গল কাজে না লাগাও, ইষ্ট ভগবত ভক্ত সেবায় যদি না লাগাও, কি হবে জানেন? ওই অর্থ তোমার জীবনে প্রথমত অর্থ আয় করার জন্য পরিশ্রমে শরীরের অধিক কষ্ট শ্রম দিতে হয়। পরিশ্রম ছাড়া অর্থ, যদি বলেন চেয়ারে বসে কি পরিশ্রম করে, ব্রেনের পরিশ্রম করতে হয় ওনাকে, 100টা মানুষকে চালাতে হয়। অর্থের প্রথম কষ্ট হলো পরিশ্রম। কি হয়? প্রথমে পরিশ্রম হয়, আর কি হয় বলে দেখুন, অর্থের সদ্ব্যবহার ভগবত কাজে, মঙ্গল কাজে, সমাজের হিত কাজে যদি না লাগে, কিছু মনে করবেন না, শ্বেত কুষ্ঠ যার শরীরে হয়, কি কুষ্ঠ? শ্বেত কুষ্ঠ যার শরীরে হয়, তার শরীরের চেহারা সৌন্দর্য পরিবর্তন হয় কিনা, বিকৃত হয় কিনা? শ্বেতকুষ্ঠ মানে বুঝতে পেরেছেন? শ্বেতকুষ্ঠ, ওটাও কুষ্ঠ বলে। তো যার যদি কোনো কারণে এটি হয় তাহলে তার চেহারার বিকৃতি হয় কিনা। যেমন অর্থ যদি সৎ কাজে, মঙ্গল কাজে, ন্যায় কাজে ব্যয় না হয়, তবে সে মানুষটাকে অর্থ বিকৃত করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। প্রথমে পরিশ্রম লাগে, আর অর্থ রক্ষণে অধিকাংশ চিন্তা ব্যয় হয়। এত করেছি, রক্ষা করব কি করে, হয় কি না? আচ্ছা, এটা হয় কিনা দেখবেন। এখন বাড়িতে 10 লাখ টাকা রেখে দেন, ঘুমাবে কিনা বাড়িতে আপনার? ব্যাংক বন্ধ তো, রাখতে পারেননি। আমার একবার এরকম হয়েছিল, আমি ঘুমাতে পারিনি। একজন রেখে গিয়েছিলাম আমার কাছে, আমি সারা রাত বললাম, এই যা বলা আছে শাস্ত্রের কথা, এই তো আগুনের মতো সত্য। অর্থ আয়ে কষ্ট, অর্থ সংরক্ষণেও কষ্ট, আবার অর্থ ব্যয় করাতে আরো কষ্ট। বলি এই কথাটা মেনে নিতে পারলাম না। অর্থ ব্যয় করতে তো আরাম হয়, স্বাচ্ছন্দ্য, বলে ব্যয় করাটাই বেশি কষ্ট। অর্থ ব্যয় করতে গিয়ে বাড়ি করবেন তো ভালো পাথর কোথায় পাবেন? ছুটতে হয় কিনা, ছুটে যেতে হয় কিনা, কোনো কিছু আনতে গেলে নিজেরই তো পরিশ্রম করে বুদ্ধি খাটাতে হয়। এরপরে অর্থ রোজগারের জন্য অনেক অসত্য ব্যবহারও আমাদের জীবনে চলে আসে, ছল কপটতাও চলে, দায়ভার তো নিতেই হবে, আসে কিনা? এরকম এ কথা কি ভালো লাগে? ভক্ত চরিত্র বলতে বলতে এটা আনলাম কেন? আনলাম এই কারণে যে কথাটি জানা দরকার। অর্থের পেছনেই যদি জীবনকে শুধু ব্যয় করি, অর্থ যদি গোবিন্দ দিয়ে থাকেন, সুকর্ম পেয়ে থাকি, তবে তার সদ্ব্যবহার না করলে অর্থ 3টে জিনিস আনবে। কান টানলে কি আসে? মাথা আসে। অর্থ যদি মঙ্গলময় কাজে সহৃদয়তায় ব্যয় না হয়, আমি লিখে দিতে পারি ভাগবত থেকে 3টে জিনিস তার জীবনে আসবে: মদ, নারী এবং জুয়া। লিখে নিন। আচ্ছা, এই যে জুয়ার আড্ডাগুলো গ্রামের কোনো কৃষক গরিব মানুষ বসায়? মদের আড্ডাগুলো কোনো সাধারণ মানুষ যায়, অভাবী মানুষ? বলেন অর্থ যদি সৎ কাজে ব্যয় হয় না হয়, তাহলে কান টানলে মাথা আসার মতো তোমার জীবনে মদ, নারী, জুয়া এগুলি আসবেই। এবং বলতে বলতে বলেছেন তার জীবনে শ্রেয় নষ্ট হবে।
সব থেকে বড় কথা, সব থেকে বড় ধ্বংস আসবে। অর্থের সদ্ব্যবহার না করলে তার ভিতরে অভিমান, বড়ত্ব, অহংকার এসে তাকে পতন ঘটিয়ে দেবে। যদি প্রশ্ন করেন অর্থের সদ্ব্যবহার কিভাবে করতে বলেছেন ভাগবতে, এই শ্লোকটি শুনুন। এই শ্লোকটি শুনুন। বললেন, দেবর্ষি প্রীতু ভূতানি, তোমার অর্থের একটা অংশ দেবতার কাজে ব্যয় করো। যে মন্দিরটা ভেঙে পড়ে আছে, প্রদীপ দেওয়ার কেউ নেই, দেবতাকে প্রতিষ্ঠা করে সন্তুষ্ট করো দেবতাকে। কারণ দেবতার কাছে ঋণী। বায়ু না পেলে, অক্সিজেন না পেলে আমি বাঁচতাম না। সূর্যের কিরণ না হলে, চন্দ্রের চন্দ্রিমা না হলে এ পৃথিবীতে বাঁচতে পারতাম না। এরা দেবতা। মূর্তি ভাঙাটাই কিন্তু দেবতা ভাঙা নয়। সূর্যকে ভাঙতে পারবেন না, বাতাসকে নষ্ট করতে পারবেন না, এরা সব দেবতা। এরা আছে বিধায় আমরা বেঁচে আছি। এই জন্য বললেন যে দেবর্ষি, দেবতাদের উদ্দেশ্য ব্যয় করো। আর বললেন প্রীতিভূ, পিতামাতার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্থ ব্যয় করো। বৈষ্ণব সেবা, ভাগবত, কোনো মঙ্গল কাজে ব্যয় করো। তোমার জন্ম এই পূর্বপুরুষের সূত্র ধরেই, তুমি তোমার পিতা থেকে, মাতা থেকে এসেছো। তাই প্রীতি পুরুষের উদ্দেশ্যে দান, ধ্যান, ভাগবত ক্রিয়া, যাগযজ্ঞ করো। কিছু মনে করবেন না, অনেকেই আছি পিতার সম্পদ ভোগ করছি, পিতার রেখে যাওয়া ভিটেতে বাস করছি, পিতার রেখে যাওয়া দেহতে আছি, পিতামাতার উদ্দেশ্যে কিছু করি না। আমাদের দাদাজি সুবিধা, ওনার পিতামাতার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানটা উৎসর্গ করেছেন। আমাদের জয়দেব দাস, শ্রী জয়দেব দাস চুমনগরের, উনি প্রতি বছরই পিতামাতার উদ্দেশ্যে একটা করে অনুষ্ঠান দেন। আমি নিবেদন করব, কেউ এই জায়গাটা ভুল করবেন না। পিতামাতার আশীর্বাদ ছাড়া জীবনে কোনো শান্তি পাবেন না। 2 জন 5 জন বৈষ্ণবকে দিয়েও, একটু হরিনাম দিয়েও পিতামাতার আত্মার কল্যাণে, পূর্বপুরুষের কল্যাণে কিছু অর্থ নিয়োগ করবেন। 2-4 জন হলেও। রামচন্দ্র ভগবান গিয়েছেন গয়াতে তর্পণ করতে, কে যায়নি? মহাপ্রভু পর্যন্ত গিয়েছেন গয়ায়, রামকৃষ্ণদেব গিয়েছেন, স্বামী প্রণবানন্দ গিয়েছেন, কে যায়নি? আমরাই আজ প্রীতি পুরুষকে ভুলে আছি। কিছু মনে করবেন না, বিবাহ বার্ষিকী পালন করি টাকা পয়সা ব্যয় করে, জামাই আদর, জন্মদিন পালন, অথচ পিতামাতার উদ্দেশ্যে ব্যয়। এই অর্থ কি কাজে লাগবে? তার ধ্বংস ডেকে আনবে, ধ্বংস ডেকে আনবে। এই জন্য বললেন পৃথিবী ভূতানি। আর ভূতানি মানুষের কষ্টে, মানুষের বিপদে, মানুষের রোগে, কন্যাদায়গ্রস্ত পিতা যেসব জীব আছে এদের দিকে হাত বাড়িয়ে দাও। ভগবান তোমায় দিয়েছে, জীবের প্রতি কৃপা করো। কন্যাদায়গ্রস্ত, ওষুধের অভাবে যে ঢুকে মরছে, অন্ন দাও, জল দাও, বাসস্থান দাও। ভূতের মধ্যে, জীবের মধ্যে দয়া ছড়িয়ে দাও অর্থের। আচ্ছা, দিলে কমে না বাড়ে? কজন বললাম? তার মানে এই কজনই স্বীকার করি, আর কেউ করি না। মুখে বলি আমরা যত দেবে, কাজের বেলা অত সোজা না, অত সোজা না। দিলে বাড়ে কেমন জানেন? কুয়ো থেকে জল তুলবেন, কুয়ো, এখন তো কুয়োর প্রচলন নেই, এখন সব মোটর হয়ে গেছে, তাই তো? এখান থেকে 100 বছর পরে আমাদের পরের প্রজন্মের সন্তানকে কুয়ো বোঝানো যাবে না, নদীও বোঝানো যাবে না। সেই সময় আসছে। আরও একটা ভয় হয়, মাটির ঘট বা মাটির পাত্র 100 বছর পরে আর পাওয়া। প্লাস্টিক যেভাবে ধ্বংস করছে আমাদের, জেকে বসেছে। আমার মাঝে মাঝে মনে হয় 100 বছর পর প্লাস্টিকের সিঁদুর লাগিয়ে, চন্দন লাগিয়ে যজ্ঞের ঘট বসাতে হবে। মাটির হাঁড়িতে খেয়েছেন না অনেকেই ছোটবেলায়, মাটির কলসিতে? এ ছিল অমৃতের মতো, সেখানে সুস্বাস্থ্যের অধিকার বজায় রাখত, রোগ নিরাময় করত। মাটিকে তুলে দিয়ে যা আমরা গুছিয়ে রেখেছি, সে ভুলের খেসারত জগৎকে দিতে হবে খুব তাড়াতাড়ি। এই জন্য বললেন যে ভূতানি, জগতের কল্যাণে। কুয়োতে যত জল তুলবেন, ও কি বলবে আর দেব না? একটু কথা বলুন, বলবে? যত তুলবেন, যত নিচে থেকে। আচ্ছা, কই জল তোলা 2 বছর বন্ধ করে দিন, এরপরে গিয়ে দেখবেন কুয়ো বুঝে গেছে। দিলে না,
একজন যোগায়। বড় না হলে বড় কিছু পাওয়া যায় না, মনটা বড় না করলে বড়, প্রত্যেকটি বড় জিনিস ভাগ করতে হয়, একা পেতে নেই। বাড়িতে কোনো বড় জিনিস আসলে কি করে মানুষ? বড় কোনো জিনিস একা পেতে নেই, স্বার্থপরের মতো সবাইকে ভাগ দিতে হয়। এই জন্য ভাগবত অনুষ্ঠান এত শ্রেষ্ঠ কেন জানেন? এখানে সবাইকে আহ্বান করে সবাইকে আনন্দের ভাগ দেওয়া হয়, প্রসাদ, হরিনাম, হরিকীর্তন, অর্থের সব থেকে সদ্ব্যবহার হয় এর দ্বারা। কত মানুষ এখানে সংসার যাতনায়, রোগ শোকে ক্লিষ্ট, কিন্তু এখন কারোর মাথায় সংসার বোঝা নেই, হৃদয়ে কোনো কুচিন্তা নেই। এর থেকে বড় দান আর জগতে কি থাকতে পারে? তাই ভাগবতে, ভগবানের মঙ্গল কাজে, ভক্ত সেবায়, ভগবত সেবায় ব্যয় করুন। এর থেকে শ্রেষ্ঠ ব্যয় আর জগতে নাই। যত দিবেন তত বাড়বে। শুনতে তো ভালো লাগে, দেওয়ার হাত আজ কমে গেছে আমাদের। আর কি বলে, ইয়া তিন, যদি অর্থ থাকে তবে ভাগ করে দাও। তোমার আত্মীয়র মধ্যে, বোনের মধ্যে, দিদির মধ্যে, নিজজনের মধ্যে যাদের অভাব তাদের একটু সহযোগিতা করো। তা না হলে ওদের দীর্ঘ দাদা ভুলে গেছে আমায়। হ্যাঁ, যারা আত্মীয় স্বজন আছে না, যারা পড়ে আছে তাদের দিকে হাত বাড়ান। ইয়া তিগ, আত্মীয় স্বজনকে কিছু দিন, যারা পড়ে গেছে, নিচে পড়ে গেছে, ভাগবত জীবন দর্শন, তাদেরকে কিছু দিন। আর বন্ধুশ্চ, যে খাঁটি বন্ধু তাকেও অর্থ নিয়োগ করুন। ভাগিনাহা, ভাগ দাও, এই কটা জায়গায় ভাগ দাও। বন্ধুকে যদি উপযুক্ত, বিপদের বন্ধুকে যদি আপনি সহযোগিতা না করেন, কি হয় জানেন? একদিন দরিদ্রতা আপনাকে কষাঘাত করবে। ছোট্ট একটা লীলা মনে পড়ল। শ্রী ভগবান কানাই, বলরাম তখন অবন্তীনগরে সন্দীপনির মুনির আশ্রমের শিষ্য। তা গুরুমা, সন্দীপনির স্ত্রী গুরুমা চানা ভাজা দিয়েছে। কি ভাজা? ছোলা ভাজা দিয়েছে। কৃষ্ণ আর সুদামাকে পাঠিয়েছে জঙ্গলে কাঠ কাটতে। সুদামা, কৃষ্ণ তো চঞ্চল, সুদামার আঁচলে গুরুমা বেঁধে দিয়েছে, দুজন বনে গিয়ে ক্ষুধা লাগলে ভাগ করে খাস। এখন জঙ্গলে গিয়ে ঝড় উঠেছে, বৃষ্টি উঠেছে, সুদামা এক গাছে, কৃষ্ণ, আচ্ছা একে তো বৃষ্টি, সারাদিন খায়নি, কাঠ জোগাড় করতে গিয়ে ক্ষুধায় জ্বলছে কৃষ্ণের পেট। সুদামা বলছে এতটুকু তো আমার কুলোবে না, কৃষ্ণকে আর কি দেব। ও করেছি কি, ওইখানে বসে বসে ছোলা চিবালিতে একটু শব্দ হয় কটমাট। কৃষ্ণ বলছে কি রে সুদামা, আমার খুব ক্ষুধা লেগেছে, গুরুমা কিছু দেয়নি? বলি না না, আমারও তো নাই, আমারও তো ক্ষুধা লেগেছে। ওই কটমাট করছে যে ওই ঝড়টাও হচ্ছে, গাছে ঘাটা লাগছে, তাই অস্বীকার করে নিজেই পেট পুরে নিল। গোবিন্দ হেসে বললেন, সুদামা, আমাকে না দিয়ে পেলি, তোকে দারিদ্রতার মধ্যেই দিন কাটাতে হবে। কৃষ্ণের বন্ধু সুদামা দরিদ্র হতে যাবে কেন? সুদামা তখন কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ, ভিখারি হব, ছেঁড়া কাপড় পরবো, জল খেয়ে থাকবো, কিন্তু একটা জিনিস দে না বন্ধু, তোর চরণে যেন চিরদিন আমার প্রেম ভক্তি থাকে, এইটা কেড়ে দিস না, এটা যেন থাকে। এই জন্য বন্ধুকে দিন, সজ্জনকে দিন, সৎ কাজে ব্যয়। আজকের এখানে তাকিয়ে দেখুন, এখানের যে বাতাস, সেখানে একটা টাকাও যদি কেউ ব্যয় করে সেটা মহৎ কাজে লেগে যায়। সৎ কাজে ব্যয় করুন। তো উনি কি করেছেন মনে আছে আপনাদের? কার কথা বলছিলাম? 25টা থালায় করে বিট্টলজি গোসাই শ্রীনাথের সেবা দেন। আর সেবা উনি দর্শন করেন পরিপাটি হয়েছে কিনা। উনি নিজে ভোগ লাগাতে গিয়ে একদিন দেখলেন একটা থালার মধ্যে একটা কুটো জাতীয়, ঘাট জাতীয় পড়েছে। সঙ্গে সঙ্গে 25 জন সেবককে ডেকে বললেন, আমি তোমাদের ভগবানের সুখময় সেবার জন্য রেখেছি শ্রীনাথজি, তোমরা অযোগ্য, আজ থেকে এই মুহূর্তে পাওনা মিটিয়ে তোমরা চলে যাও, এখানে থাকবার তোমরা অধিকারী নই। থালাগুলো সরিয়ে নিলেন, নিয়ে দরজা বন্ধ করে নিজে সারাদিন উপবাস থাকলেন। প্রভু, আমি অযোগ্য, আমি সেবা, দেখুন সেবাতে কতটা তৎপর হতে হয়, আমি সেবা জানি না, আমি অপরাধ করেছি। নিজে উপবাস করে পড়ে থাকলেন মন্দির বারান্দায়। পরের দিন সিদ্ধান্ত নেই, মনে হতে পারে অতিরঞ্জিত, অতিরঞ্জিত নয়, একেই বলে সেবক, একেই বলে ভালোবাসা।
এত বড় শেঠ, রাজার মতো সম্পত্তি। পরের দিন সকালে উঠে আলমারি থেকে দুটো গেরুয়া রঙের কাপড় নিয়ে শ্রীনাথজিকে বললেন, আমি তোমার সেবার যোগী নয়, উপযোগী নই, আমি জঙ্গলে চললাম। ওখানে বসে বসে, এই বাবা এখন ডিস্টার্ব করো না, ওখানে বসো, ওনাকে বসান, ওখানে বসান, ওখানে আমি জঙ্গলে যাব, আমি থাকবো না, আমি এখানে থাকবো না, আমি সেবার উপযোগীও নই। দুটো কাপড় বের করে যখন বলতে গেছে শ্রীনাথজির সাক্ষাৎ বিগ্রহ, তো আমি তোমার যোগ্য না, আমি আজ থেকে তোমার থেকে দূরে সরে গিয়ে জঙ্গলে বসে ওখানে প্রায়শ্চিত্ত করে ভজন করবো, আসবো না। শ্রীনাথজি প্রকট হয়ে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন, হাত বাড়িয়ে দিয়ে বলছেন, এক কাজ করো, আর দুটো কাপড় বের করো। বলে, আর দুটো কাপড় কি করব? বলে, তোমার সাথে সাথে আমিও চলে যাব, তুমি যদি না থাকো আমিও থাকবো না, আর দুটো কাপড় বের করে নাও, আমি তোমার সাথেই চলে যাব। শ্রীনাথজিকে বুকে জড়িয়ে দিয়ে কাঁদছেন শ্রীনাথজি, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? গল্প গাথা নয়, ভক্তমালে বলছেন যে শ্রীনাথজি জড়িয়ে ধরে বললেন, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো, যেও না। গোসাই বিঠ্ঠলজি মন্দিরে রয়ে গেলেন, পরিপাটি করে সেবায় নিজের জীবন কাটিয়ে দিলেন। সেবাটা খুব সতর্ক হয়ে করতে হয়, সেবাটা সাধারণ একটু দূরদৃষ্টি না থাকলে সেবা হয় না। রাধারানীকে যে বিছানায় সখী মঞ্জরীরা শয়ন করাতেন, একদিন এক মঞ্জরী প্রভাতে উঠে দেখে রাধারানীর লালিমাময় কোমল অঙ্গে লাল দাগ। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা ডেকে বললেন, কাল প্রেমময়ী শয্যা রচনা করেছিল কে? যে শয্যা রচনা করেছিল, ফুলের পাপড়ির মধ্যে একটা পাপড়ি শক্ত ছিল, কঠিন ছিল। ফুলের পাপড়ির আঘাতে রাধারানীর কোমল লালিমা অঙ্গ লাল হয়ে গেছে। সেই দিন থেকে তাকে বের করে দেয়া হলো, তুই রাধারানীর সেবার উপযোগী নস। সেবা করতে গেলে না খুব বড় দরদ থাকতে হয়, মায়ের মতো। মা যেমন নিজের রান্না করা পাত্রে নিজের জন্য অন্ন ব্যঞ্জন আছে কিনা দেখে না, সন্তানের মুখের দিকে চেয়ে চেয়ে তাকে আদর করে খাওয়ায়, নিজের কথা ভাবে না, কিসে তার সুখ হবে চিন্তা করতে পারেন? ছোট ছোট বাচ্চাদের আমি গ্রামগঞ্জে দেখেছি, 1 ঘন্টা মা গল্প বলে নগরে বেড়াতে বেড়াতে কত কিছু বারবার বলে তার মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করে। আজও ভগবানের সেবা, ভক্ত সেবাটা সাধারণ নয়, এখানে খুব সতর্ক হয়ে করতে হয়। দায় সরা নয়, এটা দায় সরা নয়। দ্রৌপদীও ঠকে গেল, দ্রৌপদীও হেরে গেল। রুহিদাসকে 56 ব্যঞ্জন রেঁধে দিয়েছে, রুহিদাস সবগুলো একসাথে মাখিয়ে বলেন, মুচিত